আমাদের জীবনে এমনও কিছু সময় আসে, এমনও কিছু মুহূর্ত আসে, এমনও কিছু পরিস্থিতি আসে যখন নীরব হয়ে যাওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো। আর আজ এমনই 10টি জায়গার কথা বলবো, 10টি সিচুয়েশনের কথা বলবো যখন তোমার চুপ থাকাটা তোমার জন্য অপরিহার্য। আর হ্যাঁ, ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি তোমার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। নাম্বার 1, যখন তোমার অনেক বেশি রাগ আসে, যখন তোমার অনেক বেশি রাগ হয়। সত্যি বলতে রাগ এমন একটা বিষ যেটা আমাদের সম্পূর্ণ জীবনকে ধ্বংস করে দিতে পারে, যেটা আমাদের সম্পূর্ণ জীবনকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই দয়া করে যখন তোমার অনেক বেশি রাগ আসে, যখন তুমি অনেক বেশি পরিমাণ রেগে যাও, তখন একটু চুপ থাকার চেষ্টা করো, তখন একটু নীরবতা বজায় রাখার চেষ্টা করো। সত্যি বলতে আমরা যখন রাগের মাথায় থাকি তখন আমরা কম ভাবি এবং বেশি বলে ফেলি, যার ফলে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়। তাই যখন রাগের পরিমাণ অনেক বেড়ে যাবে তখন আমাদের মুখে লাগাম রাখতে হবে, যাতে আমরা এমন কিছু না বলে ফেলি যেটার জন্য আমাদের আগামীতে আফসোস করতে হয়। আমাদের অনেক সুন্দর সম্পর্ক এমনিভাবেই নষ্ট হয়। আমরা এমন কিছু কষ্টদায়ক কথা রাগের মাথায় বলে ফেলি যেটা অন্যদের মনে অনেক বড় ক্ষত সৃষ্টি করে। হ্যাঁ, হয়তোবা রাগ থেমে গেলে আমাদের মাথায় এটা কাজ করে, আমরা এটা ভাবি যে যতটা বলেছি ততটা বলা উচিত হয়নি, কিন্তু ততক্ষণে আমরা অনেক কিছু বলে ফেলি, যার ফলে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। যে মানুষটাকে আমরা ছোট বড় কথা বলে দিই সেই মানুষটা হয়তোবা আমাদেরকে ক্ষমা করে দেবে, কিন্তু আমাদের বলা কথাগুলো তার অন্তরে থেকে যাবে এবং সেটা তাদের মনে আমাদের জন্য নেগেটিভ ইমেজ তৈরি করবে। আমাদের রাগ কিন্তু সাময়িক, কিন্তু এই রাগের মাথায় বলা শব্দগুলো কিন্তু সারা জীবনের জন্য দাগ কেটে যায়, দাগ ফেলে যায়। তাই আমরা যখন অনেক বেশি রাগের মাথায় থাকবো, অনেক বেশি রেগে থাকবো, তখন কম কথা বলার চেষ্টা করব, তখন মুখে লাগাম রাখার চেষ্টা করব। যখন তোমার মনে হয় যে অনেক বেশি রাগ হচ্ছে, তখন কিচ্ছু বলো না, 10 সেকেন্ডের জন্য পজ নাও, একটু শ্বাস নাও, নিজের মনকে শান্ত করো এবং যেটা বলবে সেটা ভেবে বলার চেষ্টা করো। আর যদি এমনটা না করতে পারো তাহলে চুপ থাকার চেষ্টা করো, কারণ আমাদের রাগের মুহূর্তে চুপ থাকাটাই আমাদের সবথেকে উত্তম সিদ্ধান্ত। সত্যি বলতে যে মানুষগুলো রাগের মাথায় চুপ থাকতে শিখে যায় তারা এই পৃথিবীর যে কোনো যুদ্ধকে জয় করতে পারে। নাম্বার 2, কেউ যদি তোমাকে ইচ্ছা করে উস্কে দেয় তাহলে চুপ থাকার চেষ্টা করো। দেখো, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা উস্কানি দিতে বেশি পছন্দ করে, যারা সত্যি বলতে ওই আমাদের সাথে অন্যদের ঝগড়াটাকে মজা হিসেবে নেয় এবং ওটাতে প্রচুর আনন্দ পায়, যার ফলে তারা উস্কানিমূলক কথা বলতেই নাম বেশি প্রেফার করে। আর যখন তুমি সেই ফাঁদে পড়ে যাও তখন সামনের মানুষটা বারবার তোমাকে হ্যাও করার চেষ্টা করে, তোমাকে বারবার রাঙিয়ে তোলে, আর তুমি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। তুমি হয়তোবা চিৎকার করে উঠলে, হয়তোবা এমন কিছু বলে ফেললে যেটা তোমার বিরুদ্ধে চলে গেল। তুমি নিশ্চয়ই এটা জানো, তুমি জানো যে যখন মানুষ ভুল প্রমাণিত হয় তখনও তারা তোমাকেই বিচার করবে, তোমাকেই রাগী বলবে, তোমাকেই বোকা বলবে। আর এটাই তাদের চাল এবং তুমি সেই জালে ফেসে গেলে। কিন্তু বুদ্ধিমান মানুষ এটা কখনোই এটা করে না। যখন কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করে তখন সবথেকে ভালো উত্তর হলো চুপ থাকা, তখন সবথেকে ভালো উত্তর হলো মুখে লাগাম রাখা। যখন কেউ তোমাকে উস্কায় তখন তার সামনে একটু মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে এসো। মনে রেখো, যে মানুষ তোমাকে উস্কা দিতে পারে, তোমাকে রাগাতে পারে, সে কিন্তু তোমাকে নিয়ন্ত্রণও করতে পারে। তাই স্মার্ট হতে হবে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের নীরবতাই আমাদের সবথেকে বড় শক্তি হবে, আর এই নীরবতাই আমাদের শত্রুদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নাম্বার 3, তোমার সাফল্য নিজেই কথা বলতে পারে, তাই চুপ থাকো। কিছু মানুষের অভ্যাস আছে যে প্রত্যেকটা ছোট জয়ে হইচই করা। তারা মনে করে যে যদি তারা জীবনে বড় কিছু করে ফেলে তাহলে সেটা পুরো দুনিয়াকে জানানো দরকার। কিন্তু আমাদের মধ্যে আসল বিজয়ী সে বা তারা যারা চুপচাপ পরিশ্রম করতে পারে, যারা নীরবে পরিশ্রম করতে পারে। তুমি নিজেই বলো, তুমি কোনো বড় কাজ শুরু করলে, নতুন কোনো ব্যবসা শুরু করলে, কোনো বড় স্বপ্ন দেখলে আর সঙ্গে সঙ্গে সবাইকে সেটা বলে দিলে, সবাইকে দেখিয়ে দিলে যে তুমি কি করতে যাচ্ছ। এটার পরে কি হবে জানো? কিছু মানুষ হয়তোবা তোমার প্রশংসা করবে, কিন্তু বেশিরভাগ মানুষই তোকে নিচে নামাতে চাইবে, বেশিরভাগ মানুষই হিংসা করবে, বেশিরভাগ মানুষই চাইবে না যে তুমি
উঁচু জায়গায় পৌঁছাও, ভালো জায়গায় পৌঁছাও, জীবনে বড় কিছু ভালো কিছু হাসিল করো, অর্জন করো। আর নেগেটিভ বলার মানুষ তো অভাবই নেই। আরে কি করবে, ও ব্যর্থ হয়ে যাবে, ওর দ্বারা হবে না, ও পারবে না, এমন বলার মানুষের কোনো অভাব হবে না। আর এই সকল কথাগুলো তোমার নিজের ওপরে নিজের সন্দেহ করতে বাধ্য করবে এবং তুমি নিজের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করবে। তাই যতক্ষণ না পর্যন্ত তোমার কাজটা সম্পূর্ণ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তোমার পরিশ্রম রং আনছে, যতক্ষণ না পর্যন্ত তোমার সাফল্য কথা বলতে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত নিজের মুখে লাগাম রাখো, নিজে চুপ থাকো। একটা কথা সারা জীবন মনে রাখো, সাফল্যের সবথেকে বড় আওয়াজ হচ্ছে ফলাফল। সত্যি বলতে, যখন তুমি শিখরে পৌঁছে যাবে, তখন মানুষেরা নিজেরাই জেনে যাবে যে তুমি কি করেছো। তখন তোমার কিছু বলার আর প্রয়োজনই পড়বে না। আমি তো বলবো, কম বলো, বেশি করো। দুনিয়াকে নিজের কাজের মাধ্যমে উত্তর দাও, কথাই নয়। নাম্বার 4, যখন কেউ তোমাকে বুঝতে চাইছে না, তখন চুপ থাকো। দেখো, এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝবে না, তোমার চিন্তা ভাবনার কদর করবে না, সবাই তোমার মূল্যায়ন করতে পারবে না। তুমি যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করো, সবসময় তারা তোমার কথাকে নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। অনেক সময় তুমি সত্য বলার পরেও মানুষ তোমাকেই ভুল বুঝবে। একবার ভেবে দেখো না, যখন তুমি কাউকে বিশ্বাস করে তোমার সব থেকে বড় দুর্বলতাগুলো বলে দিলে, তুমি হয়তো ভাবলে যে সেই মানুষটা তোমাকে সাহায্য করবে, কিন্তু বাস্তবে কি হয় জানো? সেই মানুষটি তোমার দুর্বল জায়গাতেই আঘাত করবে। এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার দুর্বলতা জানার পরে তোমার দুর্বল জায়গাতেই আঘাত করবে। তাই নিজের দুর্বলতাগুলোকে যতটা গোপন রাখা যায় গোপন রাখো। যখন কেউ তোমার দুর্বলতার বিষয়ে জানতে চায়, তখন চুপ থাকো। এটাই এ পৃথিবীর সব থেকে তিক্ত সত্য, যে মানুষ তোমার কষ্ট বোঝে না, বরং তোমার কষ্টে আরও আঘাত করে, তোমার কষ্টকে নিয়ে হাসি ঠাট্টা মজা তমাশা করে। একটা কথা সারা জীবন মনে রেখো, যখন মানুষ তোমাকে ভাঙতে পারবে না, তখনই তুমি সব থেকে বেশি শক্তিশালী হবে। তাই যদি কেউ বারবার জিজ্ঞাসা করে যে তোমার সব থেকে বড় দুর্বলতা কি, তখন তাকে তা বলতে যেও না, বরং পরিবর্তে তাকে এটা বলো যে এখনো পর্যন্ত তেমন কোনো দুর্বলতা নেই। পৃথিবীকে তোমার শক্তি দেখাও, তোমার দুর্বলতা নয়। তোমার কষ্টগুলোকে শক্তিতে পরিণত করো এবং সামনের দিকে এগিয়ে যেতে শুরু করো। নাম্বার 7, যখন তোমার নিজের ওপরে সম্পূর্ণ বিশ্বাস থাকবে, তখন চুপ থাকার চেষ্টা করো। মনে রেখো, এই পৃথিবীতে সবাইকে সবকিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই। যদি তোমার নিজের পথ, নিজের সিদ্ধান্ত, নিজের পরিশ্রমের ওপরে পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে কাউকে তা বোঝাতে যেও না, কাউকে বোঝানোর কোনো দরকার নেই। একবার ভেবে দেখো, তুমি একটা বড় সিদ্ধান্ত নিলে, তুমি একটু আলাদা কিছু করার পরিকল্পনা করলে, তুমি যখন তোমার স্বপ্নের কথাগুলো মানুষের সামনে প্রকাশ করবে, মানুষকে বলবে, তখন দুই ধরনের জবাব পাবে। কেউ তোমাকে নিয়ে মজা করে বলবে, আরে তুই এটা কিভাবে করবি? আবার কেউ তোমাকে ভয় দেখাবে, হয়তোবা তোমাকে বলবে যে এটা খুব কঠিন, যদি তুই ব্যর্থ হয়ে যাস। এবং এটা হওয়ার পরে তোমার সামনে দুটো মাত্র রাস্তা থাকে, হয় তুমি নিজের উপরে কাজ করে যাবে, আর না হলে তুমি বারবার তাদেরকে বোঝাতে যাবে যে তুমি সঠিক। কিন্তু সবথেকে উত্তম সিদ্ধান্ত, সবথেকে উত্তম পথ, সবথেকে উত্তম রাস্তা হচ্ছে নিজের উপরে কাজ করে যাওয়া, চুপচাপ নীরবে মুখ বন্ধ রেখে নিজের উপরে কাজ করে যাওয়া। দেখো, তুমি যদি সাফাই দিতে যাও, তাহলে মানুষ তোমাকে আরও বেশি জটিলতা ফেলবে। কিন্তু তুমি যদি চুপচাপ নিজের উপরে কাজ করে যাও, পরিশ্রম করে যাও, যদি অন্যদেরকে অত বেশি বোঝাতে না যাও, তাহলে তোমার সাফল্যই একদিন সব থেকে বড় জবাব হবে। দেখো, সত্যিটা হলো যে এই দুনিয়া শুধুমাত্র রেজাল্ট দেখে, তুমি মানো না মানো, এটাই বাস্তব। যে যখন কাল তুমি সফল হবে, তখন সেই একই মানুষ যারা তোমাকে আজ থামাচ্ছে, কাল তোমার প্রশংসা করতে বাধ্য হবে। এখন সিদ্ধান্ত অবশ্যই তোমার হাতে। তুমি কি বারবার সাফাই দেবে, নাকি নিজের উপরে কাজ করবে গোপনে নিজেকে চুপ রেখে? নিঃসন্দেহে তুমিও এটা জানো যে যে বুঝবে তাকে না বললেও বুঝবে, বা কম অল্প বলাতেও বুঝবে, আর যে বুঝতেই চায় না তাকে হাজারবার বোঝালেও কোনো লাভ নেই। নাম্বার 8, যখন তুমি কোনো বড় লক্ষ্যের জন্য কাজ করছো, তখন চুপ থাকার চেষ্টা করো। নিঃসন্দেহে বড় স্বপ্ন দেখার জন্য চুপ থাকাটা খুবই জরুরি।
কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে কখনোই সাপোর্ট করবে না, বরং তোমাকে নিরুৎসাহিত করবে। একবার ভেবেই দেখো না, তুমি একটা বিশাল বড় স্বপ্ন দেখেছ, এমন কিছু যেটা তোমার অন্তরের, তোমার হৃদয়ের অনেক কাছে। উত্তেজনায় তুমি সেটা সবাইকে জানিয়ে দিলে, তোমার বন্ধুদেরকে, তোমার আত্মীয়দেরকে, তোমার সহকর্মীদেরকে। কিন্তু তারপরে কি হলো? কেউ তোমাকে নিয়ে হাসলো, আরে এটা তুই অসম্ভব, এটা করতে চিস না, এটা বাদ দে। কেউ ভয় দেখালো, তুই ফেল করে যাবি, এত বড় রিস্ক নিচ্ছিস কেন? আর কেউ হিংসায় বসে রইল শুধুমাত্র তোমার ব্যর্থতার অপেক্ষায়। এটাই তো সবথেকে বড় ভুল। যতক্ষণ না পর্যন্ত তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে, বাস্তবে রূপ নিচ্ছে, ততক্ষণ সেটাকে লুকিয়ে রাখো। যদি তুমি কোনো বড় লক্ষ্যের জন্য কাজ করছো, তাহলে চুপ থেকে কাজ করো, নীরবে কাজ করো। তোমার পরিশ্রমকে দেখানোর জন্যে শোরগোল করার কোনো দরকার নেই।